হ্যাঁ, আমরা এখন সারদা রামকৃষ্ণ মিশনের কাছে এসে গেছি। আমরা এখন ঢুকছি। এটা হচ্ছে কামদেবপুর মোড়ের কাছ থেকে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ার বলতে ওটা বোধহয় টেলিফোনের মনে হচ্ছে, এনিওয়ে মোবাইলের না, যাই হোক। সামনেই দেখতে পাচ্ছেন সীমা সারদা দেবীর লেখা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এদের সমস্ত বাণী লেখা, সমস্ত সুন্দরভাবে দেওয়ালে লেখা রয়েছে এবং আমরা এগুলো পাঠ করে প্রকৃতপক্ষেই আনন্দ উপভোগ করছি। এরকম একটা পরিবেশ ভাবাই যায় না। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে দেখে নিন, এবং আরও 5-6 জন রয়েছেন, এতে রয়েছেন আমাদের অফিসে চলে গেছেন। যাই হোক, আমরা এগিয়ে চলেছি। এই সামনেই মায়ের বাগান ডান দিকে, তবে এখানে এখনও সবজির চাষ হবে, ঠিকঠাক করা হয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর, এটাকে শ্রী মায়ের বাগান বলা হয়। গৌতম, আগে যেও না, পেছনে থাকো, এই ছবি তুলতে সুবিধা হবে। যাই হোক, কিছু বলার বলতে পারো। এটা মায়ের বাগান। এখানে ওই যেদিনকে উদ্বোধন হয়, এটা 7 তারিখে উদ্বোধন হয়, রথের দিন। সেদিনকে আমাদের এখানে বিরাট বড় অনুষ্ঠান হয়েছিল এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর এখানে এই শীতকালীন কিছু শস্য দেওয়া হবে, উৎপাদন হলে ওটা আমাদের মঠের কাজে লেগে যাবে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন সামনে সিকিউরিটি গার্ড বসে রয়েছেন। আপনি কি যাবেন ভেতরে? তাহলে সিকিউরিটি গার্ডের কাছে চাবি নিতে হবে, পারমিশন নিতে হবে। এই সামনে আমরা ঢুকছি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, কামদেবপুর, সুগন্ধা থানা, থানা পোলাবা, হুগলি পিন ছাত্ররা। যাই হোক, এই গেট, আমরা এইখান দিয়ে ঢুকে যাচ্ছি মন্দিরের মধ্যে। মন্দিরের ভেতরটা আবার আপনাদের দেখাবো, ওটা আরও সুন্দর। এবং আমরা এখন ওই অফিস কাম বুক স্টলের কাছে আমরা যাব। ওখানে আমাদের রিপোর্টিং টাইম, ওখানে রিপোর্টিং করে আমরা মন্দিরে যাব। যাই হোক, বাহ, চমৎকার। আচ্ছা, আপনারা কিছু বলুন, কেমন লাগছে? এখানে বাগান, ডান দিক বাঁ দিক চারদিকে বাগান, সামনেই অফিস। যাই হোক, ওই মন্দিরটা আমি পরে দেখাচ্ছি। পরপর এনে রামকৃষ্ণ কুটির, এখানে সাধু নিবাস টাইপের করেছেন, এটা একদম নতুন।